আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখন মূলত সকাল 5:30 বাজে। আমরা নামাজ পড়ার পর আসলে একটু রোডে হাঁটি। যাই হোক, আমার ভালো লাগে, আপনারা কে কীরকম করেন জানাবেন আর কি। তারপরে যে একটু ভিডিও করে নিলাম। হাঁটার পর আসলে মেন রোড তো, নামাজ পড়ার পরে অনেক মানুষ উঠে, এই কারণে আসলে হাঁটা যায় না, অল্প একটু হাঁটলে চলে আসা লাগে। এরপরে যে বাড়িতে চলে আসলাম। আসলে সকালের নাস্তা রেডি করা লাগবে, তো এই কারণে আজকে সকালে মূলত পরোটা বানাবো। এই যে আমি পরোটা রেডি করতেছি। আমরা মূলত আসলে সকালবেলায় নাস্তা রেডি করি আর কি। এই যে দেখেন, পরোটা ভাজি করলাম আর কি। এখন খেয়ে নিব, এরপর ছেলেদেরকে নাস্তা দিব। আসলে ওদের স্কুলের গাড়ি আসবে আর কি। স্কুলের গাড়িটা আসলে ওদের মূলত 8টায় আসে সকাল। আসলে তাদের পিছনে সকালবেলা একটু যারা গৃহিণী আছে, যাদের সন্তান সকাল তাড়াতাড়ি স্কুলে যায়, তারাই বুঝে কতটা ফেরা কি। এরপরে যে সকালে নাস্তা খাওয়ার পরে যে ও আমার ভাইয়ের মেয়ে, ও আসলে দুষ্টামি করে মজার মানে ওর স্মৃতিগুলো আসলে আমি সবসময় একটু একটু করে ভিডিও করে রাখি, যাতে ও বড় হলে দেখতে পারে। ও আমাকে এখন এই পাতাগুলো দিবে খাওয়ার জন্য। ও তার অতটা বুঝে না। দেখবেন এই যে আমার বলতেছে যে আম, ও খাবারকে বলে আম। জানি না, ছোট ছোট বাচ্চাগুলো আসলে প্রতিনিয়ত এদের মুখে থেকে নতুন নতুন শব্দ বাইর হয়। এখন ক্রিকেট খেলবে, ব্যাট নিচে দেখেন, ব্যাট নিয়ে খেলতে পারুক বা না হারুক, ও এটা বাড়ি হারুক, কিন্তু ও এটা নিবে। এরপরে যে দেখেন, এটার উপর বসেও গাড়ি চালাইতেছে, বলতেছে বুম বুম। এখন এই যে চলে যেতেছে। ও রাস্তা দেখলে আসলে মানুষ দেখে তো গাড়ি দেখে চলে যাওয়ার জন্য করে আর কি। যে যাইতেছে আর আমার দেখবেন দিবে, ও আমার টাটা দিবে। খুব দ্রুত হাঁটতেছে, আমি পিছন পিছন আসতেছি, যেহেতু এটা মেন রোড আর কি। এই যে দেখবেন আমাকে টাটা দিবে, যার কারণে আসলে ওই দেখেন আমাকে টাটা দিয়ে যাইতেছে। যার কারণে ও এমনিতে মেন রোড আমরা আসলে ছাড়ি না, মনে করে যে এইভাবে টাটা দিব। কেউ ও কিভাবে জানি বুঝে, কেউ যাওয়ার সময় যে টাটা দেয়, ও মনে করে যে আর আসবে না, নামাজ টাটা দিয়ে নামাজ পড়ি, ও এইভাবে করে। দেখেন ও চলে যেতেছে আর কি। আমি আসলে এই যে আমি তারপর এক কাপ চা খেলাম আর কি। যাই হোক, তো সকালে চলে না, সকাল করে দেখেন এই পিঠাগুলো আপনারা কে জানেন কিনা আমি জানি না, তবে আমাদের জানি না, তবে আমাদের লক্ষ্মীপুরে বলে চুড়ি পিঠা। আর এই পিঠাগুলো এখন মানে শুকানো হবে, মূলত রান্না হয়, এগুলো বাইরে পাঠানো হবে। আসলে এগুলো দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে আসলে পিঠাগুলো অনেক মজা হয় করতেছে আর কি। আপনারা যদি না খেয়ে থাকেন আসলে ট্রাই করতে পারেন। কিন্তু মূলত এখন বাজারে লেগে যাবে যে ছোট ছোটগুলো, ওইগুলো বিক্রি করে, কিন্তু আসলে নিজের হাতের করা এক পর্যায়ে আসলে মজাই আলাদা নাকি। আমার আসলে মামা, আমার গুলো মূলত আমার ভাই এগুলো পিঠা বানানো হইতেছে, ও আসি দেখতেছে। আমরা এরপরে বলতেছে যে আমার মামা উনি দেখে আসতেছে যে আসলে পিঠা বানাইতেছে। এখন বলে যে আমিও পারি, আমিও বানাবো। আসলে ভাই বোন বলে কথা, কাজের সহযোগিতা ভাই বলে কথা। আসলে নানার বোনের বাড়ি আসলে তো বোনের যদি কাজ দেখে, বিশেষ করে ভাই বোনের সবার আগে সবসময় হেল্প করে। আসলে মূলত এটাই জগতে নিয়ম, যে দাদার বাড়ির কোনো কাজ থেকে নানার বাড়ির আত্মীয়রা আসলে নানার বাড়ির আত্মীয় আসলে অনেকে হয় না, আবার অনেকে এটা জানি না কে কিভাবে করে, কিন্তু আসলে আমাদের ফ্যামিলিতে আসলে করে সবাই। কিন্তু তারপরও যে নানার বাড়ির লোকেরা আসলে বেশিরভাগ সময় কি পারে না পারে বলতেছে, আমি তো অত দ্রুত পারি না, যাতে কষ্ট না হয় এখন হাসতেছে। তারপরে যে যাই হোক, এরপর দুপুরে রান্না হয়েছে রুই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস দিয়ে আলু আর মসুরির ডাল রান্না হয়েছে। এরপর এটা বিকেলবেলা আসলে আমাদের অনেকগুলো সুপারি গাছ আছে, এখন কিছুটা এইবার কাশলো সুপারি ধরনের ভালো থাকে। আসসালামু আলাইকুম।